সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনদের শুভ বিকাল জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা যে গতিতে বাজারকে পড়তে দেখেছিলাম, এখন তত্তর করে সেই গতিতে বাজার উঠছে। প্রতিদিনই বাজার কারেকশন হচ্ছে, এমনকি প্রতিদিনই সেই কারেকশনটা রিকভার করছে। এখন কোনো ডেইজ কারেকশন না, এখন হচ্ছে এক্স্যাক্টলি আওয়ারলি কারেকশন। তো আওয়ারলি কারেকশন যেগুলো হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কারেকশনের সাথে সাথে কিছু শেয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে। কোনো শেয়ার সকাল থেকে হল্টেড হচ্ছে, আবার কোনো শেয়ার মাঝামাঝিতে গিয়ে হল্টেড হচ্ছে। তো সেক্ষেত্রে আরো কিছু জিনিস দেখতে পেলাম। সেটা হচ্ছে আজকে যে শেয়ারগুলো হল্টেড হচ্ছে, সেটার মধ্যে 10টার মধ্যে ধরেন 8টাই কিন্তু পরের দিন দাম কমছে, হয়তো 2টা কন্টিনিউ করছে। আবার দেখা গেল কি পরের দিনই সে 8টা শেয়ারও দাম বাড়ায় স্টার্ট করেছে। তো এখানে এই মুহূর্তে বাজার যেহেতু ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে, আমরা মোটামুটি সবাই ধৈর্য সহকারে যতক্ষণ পর্যন্ত কারেকশন সিগন্যাল না আসে ততক্ষণ পর্যন্ত শেয়ার ধরে রেখে আমরা প্রফিট টেক করি। আর যে যে জায়গায় প্রফিট টেক করা দরকার, যে শেয়ারগুলো মানে বাড়বে মনে হচ্ছে, সেই শেয়ারগুলোতে ইনভেস্টমেন্টে যাওয়া খুবই জরুরি। এখন চলুন আমরা 30 পয়েন্টস বেড়ে মার্কেট 5594, মানে আমাদের এক্স্যাক্টলি 5602 পয়েন্টস পর্যন্ত বাজারকে দেখেছি। এটা অ্যাডজাস্টেড একটা পয়েন্টস। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে 1000 কোটি টাকার ট্রেড হয়েছে। 1000 কোটি টাকার ট্রেড মানে এটা অনেক দিন পর একটা বড় ধরনের আমরা মাইল ফলক দেখতে পেলাম। সেখানে 111টা ডিক্লাইন, এটা অনেক বেশি। আর 237টা শেয়ার বেড়েছে। এখানে 111টার মধ্যে অনেক ব্যাংক, লিজিং, ইন্স্যুরেন্স আছে। তো সেটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, আমরা আজকে দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংক সেক্টর একেবারে 5-6 নম্বরে, আর ফার্মাসিউটিক্যালসও 3 নম্বরে, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, টেক্সটাইল এগুলো মোটামুটি উপরের দিকে। আমরা উপরের বারগুলো লাল খেয়াল করলে বুঝতে পারবো এখানে আমাদের কারেকশনের সংখ্যাটা কোন জায়গায় কত বেশি। তো এই ক্ষেত্রে আমরা চলুন আমরা টপ 10 হিট করেছে সেই শেয়ারগুলো দেখি। এই সলভো কেমিক্যাল এক্স্যাক্টলি আমরা গত কয়েকদিন থেকে অ্যানালাইসিস দিচ্ছিলাম। আর আজকের প্যাটার্নটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগছিল, কিনবো চিন্তা করেছি, কিন্তু মানে চোখের পলকে 20-50 মিনিটের মধ্যেই কিন্তু সেটা হল্টেড হয়। তো আমি একটু যে প্যাটার্নের কথা বলেছিলাম, যেমন 2 দিন বেড়েছে, একদিন কারেকশন করেছে, আজকে আবার হল্টেড করেছে। ঠিক এই টাইপের শেয়ারের সংখ্যা এখন সবচেয়ে বেশি, কারণ এই শেয়ারটা ক্রমান্বয়ে বাড়ছে। আর কারেকশনের জন্য এখানে ডোজি ক্যান্ডেল করলেও কিন্তু ডোজি ক্যান্ডেল না করে পরপর হল্টেড করে যাচ্ছে, এমনকি ভলিউম সহ। তো এখন আগের মতো ডোজি ক্যান্ডেলেও, যেমন এখানে ডোজি ক্যান্ডেল হয়েছিল সেটা কারেকশন করেনি, এখানেও ডোজি ক্যান্ডেল হয়েছে সেটা কারেকশন না করে বেড়ে গেছে। বাট বাজার যখন পতনমুখী থাকে তখন এই টাইপের পতনের সিগন্যালগুলো অনেক বেশি কাজ করে। আবার যখন বাজার আপ থাকবে তখন এই যে আপের সময় এখানে একটা ডোজি স্টার, এখানে একটা ডোজি স্টার হয়েছে, এরপরে বাড়া স্টার্ট করেছে। তো ইন্ডেক্সের সাথে সাথে পাল্লা দিয়ে শেয়ারগুলোর দাম বাড়ছে। বিচেচারি অস্বাভাবিকভাবে দাম বেড়ে গেছে। এটা পতনের সময় দাম বেড়েছে, এখনো বাড়ছে। এই যে টেক্সটাইল অনেক দিন পরে আমরা হল্টেড হতে দেখেছি। এটা দীর্ঘদিন পতন শেষে আবার নতুন করে প্লে শুরু করেছে। এটা অনেক দামি একটা শেয়ার, একটা সময় বেশ গেমলিং হতো। তার মধ্যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের মধ্যে একদম অন্যরকম একটা শেয়ার, যেটা সবসময় প্লেমেক হয়, শেয়ার সংখ্যাও কম। বিবিএস কেবলও প্লেমেক শেয়ার ছিল একটা সময়, এত সময়ের বিবর্তনে ওর ইনকাম খারাপ হওয়ার কারণে এগুলো দাম পড়ে যায়। যেমন রিপাবলিক আর প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এই 2টা শেয়ার কিন্তু আপনারা যারা আমার নিয়মিত ফলোয়ার, তারা পতনের আগে এই শেয়ারগুলোতে আমার ইনভেস্টমেন্ট ছিল। আমরা একটা জায়গায় কিছু প্রফিট টেক করেছি, কিছু স্টপ লস দিয়ে আমরা বেরিয়ে এসেছি। আবার যখন পতনের একটা পর্যায়ে আসে তখন কিন্তু আমরা আবার অবস্থান নিয়েছি। এটা যারা আমার সাথে টাচে আছেন তারাই শুধু জানেন। তো শেয়ারগুলো দেখেন, মার্কেট যেরকমই হোক খুবই ভালো করছে।
এর মধ্যে ফরচুন আজকে নাড়াচাড়া দিয়েছে, গতকালকে দেখেছিলাম আমরা লিখেছি ফুডকে, আজকে পুন ফুড, তারপরে ফরচুন, মোটামুটি অনেক শেয়ার যেগুলো দীর্ঘদিন অনেক লোতে পড়ে আছে সবগুলো শেয়ার একটা পজিশন নিয়ে চলে যাচ্ছে। লাভেলো নিয়ে আসলে বলার কিছু নেই, লাভেলো পতন হওয়ার সিচুয়েশন তৈরি হয়েও কিন্তু এখন মার্কেট ভালো হওয়ার কারণে সেটাও আর পতনের দিকে যাচ্ছে না। আজকে হঠাৎ করে এসএস স্টিলকে দেখতে পেলাম প্রায় হল্টেড হয়েও হল্টারটা ধরে রাখতে পারেনি, যদিও এই টাইপের করে মোটামুটি বাজারে এগিয়ে যাচ্ছে। আর এখানে টপ 20-তে আমরা দেখতে পাচ্ছি সি পার্ল গত 3-4 দিন থেকে টপ 20-তে হয় একে থাকছে না দুইয়ে থাকছে। এখন আজকে কয়েকদিন থেকে একে থেকে এই এত বড় সেল প্রেশার এরকম ভালো মার্কেটে কেন আসছে, এটার ব্যাখ্যা আমার কাছে নাই। আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। কারণ আজকে বামে হল্টেড ছিল 89 টাকা 60 পয়সা, আর হচ্ছে ক্লোজ করেছে 89 টাকা 80 পয়সা। তো গত 2 দিন ধরে বাজারে পড়ছে। আমি কয়েকটা শেয়ারগুলা কয়েকজনের রিকোয়েস্টও আছে, আমি সেগুলো দিব। এরপরে যেমন মিউচুয়াল ফান্ড টপ 20-তে থাকা, এটা কিন্তু অনেক বড় ধরনের ব্যাপার, যদিও আজকে কারেকশন অল্প একটু কারেকশন হয়েছে। বিচাচারে একটু আগে বললাম, সলভো বললাম, লাভেলো, এশিয়াটেক, মোটামুটি আমরা যে ওরিয়েন্ট ফার্মাকে আজকে আমরা টপ 20-তে উঠে দিই, যদিও প্রাইস খুব একটা বাড়েনি কিন্তু টপ 10-7-এ চলে আসছে। এটার দিকে নজর দেওয়া উচিত। তারপরে হচ্ছে ফ্যাক্টডিল, এআইএল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফরচুন, আপ্তাবটো গত কয়েকদিন বেড়েছে, আজকে খুব একটা বাড়তে পারেনি, একটু কমেছে, হয়তো আগামী দিন আবার বেড়ে যাবে। গোল্ডেন জোনের ক্ষেত্রেও একই রকম কথা প্রযোজ্য। তো টপ 20 ধরে ধরে যদি আগান, যেমন এমারল অয়েল গতকালকে কারেকশন হয়েছে, আজকে দাম বেড়ে গেছে। বেস্ট হোল্ডিংস কারেকশন হয়েছে, আজকে দাম বেড়ে গেছে। এই টাইপের শেয়ার ধরে ধরে যদি আপনারা দেখেন তাহলে অন্যের অ্যানালাইসিস দেখতে হবে না, নিজের অ্যানালাইসিস দেখেও কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। এখন চলুন আমরা আমাদের যে প্যারামিটারগুলো আছে আমরা একটু চেক করি। আমি একটু আগে এটার আপমুখী ফিভো লাইন যেটা, সেটাকে ড্র করলাম। জাস্ট এটা নিচের দিকে ছিল, জাস্ট এখন উপরের দিকে উঠিয়ে দিলাম। সেটা অনুসারে আমরা এখন দেখতে পাচ্ছি মার্কেট ফিভো লাইন অনুসারে 5596 পয়েন্টস, মানে আজকে অলরেডি এটা পার করেছিল, তো একই জায়গায় অথবা কাছাকাছি জায়গায় ক্লোজ করেছে। এটা বড় কথা না। আমরা এখন এটা যদি আগামী দিন ওভারকাম করে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু 5763 পয়েন্টসের আগে বড় কোনো বাধা নাই। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা 5600 পয়েন্টস, আর আরো 100 বা 150 পয়েন্টস বাড়ার কিন্তু জায়গা ক্লিয়ার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাগুলোতে খেয়াল রাখা উচিত। আমি এই লাইনটাকে একটা অফ করে দিলাম। আমরা দুইটা বড় ধরনের মাইল ফলক অতিক্রম করছে আমাদের বাজার ফিভো অনুসারে। এখন জাস্ট হলো একটু উপরে যাওয়ার পালা। তো এই ক্ষেত্রে কোথায় কোথায় ব্যারিয়ার আছে আমি একটু সেটা চেক করি, সেটা সাবধানতা চেক না করলে হবে না। এখন আমাদের বাজার ক্লাউড, আমরা যদি ইচিমোকো ক্লাউডটা দেখি, ইচিমোকো ক্লাউডের মধ্যে আমরা সবসময় আগেও বলেছি, আজকেও বলছি, ইচিমোকো ক্লাউডে যেহেতু ঢুকেছে, একটা হচ্ছে ইচিমোকো ক্লাউডকে টাচ করে কারেকশন হয় যখন মার্কেট ভোলাটাইল থাকে, তখন এই জায়গাগুলো এই টাইপের কাজ করে। এখন যেহেতু মার্কেট ভালো, এখন আমার কাছে মনে হচ্ছে 5700, যে একটু আগে যে কথাটা বললাম 5760 বা 70 পয়েন্টস, সেই জায়গাটা হলেই ক্লাউডটা অতিক্রম করে ব্রেকআউট হবে। ব্রেকআউট হয়ে যখন রিটেস্ট হবে, এখানে ব্রেকআউট করে যদি রিটেস্ট হয় তখন হয়তো একটু নিচে আসবে, তারপর আবার বাড়বে। ততক্ষণে কিন্তু এটা যেরকম সবুজ হয়েছিল এখানেও সেটা সবুজ হওয়া শুরু করবে। তো এগুলা সময় সাপেক্ষ ব্যাপার, হুটহাট করে এগুলো হয়ে যাবে এরকম বলা ঠিক না। তো প্রতিদিন কারেকশন হয়ে প্রতিদিন যে বাড়ছে সেটা সম্বন্ধে একটু না বললেই নয়। সেটা হচ্ছে যেমন এটা হচ্ছে আমাদের H1 চার্ট। আমরা যদি এটারও যদি আমরা MACD দেখি ডে চার্টে যদি আমরা MACD দেখি, MACDর লাইন খুব চমৎকার ভাবে সবুজগুলোকে খুব স্ট্রংলি হাইলাইটস করে কিন্তু উপরের দিকে যাচ্ছে। এমনকি বার আজকে গিয়ে আমাদের দুইটা বার কিন্তু অলমোস্ট সমান হয়ে গেছে। আগামী দিন যদি বারটা একটু ছোট হয় তাহলে আমরা ধরে নিব যে ধীরে ধীরে ছোট ছোট কারেকশন জন্য রেডি হচ্ছে বাজার। তো যেমন অতীতে আমরা দেখেছি দুইটা বার সমান হওয়ার পরে এটা করে, দুইটা বার সমান হওয়ার পরে কিন্তু
কালার ফ্যাকাশে হয়, তো সেই ক্ষেত্রে সাবধানতা মাইন্ড নেই, এটা আগামী দিন আর একটা ক্যান্ডেল হয়ে সমান হতে পারে, সেটা কোনো বিষয় না। এখন এমএসিডি লাইন, জিরো লাইন এগুলো অনেক দূরে আছে, তো এগুলো নিয়ে ভাবার এখনই টাইম নেই। আর হচ্ছে আরএসআই কে আমরা দেখি, দীর্ঘদিন আমরা আরএসআই কে একদম 20 থেকে ডাইরেক্ট 70 এতটুকু যেতে আমরা দেখিনি, প্রথমত অনেক ভালো বিগতি দেখতাম। এই প্রথমে এটা বেড়েছে, আমরা অতীতেও দেখেছি আমাদের প্রায় 80 পর্যন্ত বাড়ার মতো আরএসআই এর স্ট্রেংথ ছিল, 90-তে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু এটা আপট্রেন্ড মার্কেটে 90 পর্যন্ত চলে যেতে পারে। সো এখানে যেহেতু 21-এ আসছে, এখানেও যদি 80-তে যায়, এখানে খুব বেশি মহাভারত অশুদ্ধ হবে না। এটা গেল আরএসআই মান আর এমএসিডি মান। ডেতে আমরা আরএসআই এমএসিডির মধ্যে কোনো প্রবলেম পাইনি। আর আমরা H1 চার্টে যদি দেখি, H1 চার্ট যেমন আমরা প্রতিদিন 4টা করে ক্যান্ডেল হয়, 4টা করে ক্যান্ডেল হলে এটা দ্রুত পরিবর্তন হয় আমাদের হিস্টোগ্রামগুলো, এমনকি এমএসিডি লাইন। সেটা অনুসারে যেমন আমরা আজকে দেখেছি, গতকালকেই এমএসিডি লাইন কিন্তু ক্রস ওভার করেছে ফার্স্ট আওয়ারে, একদম লাস্ট আওয়ারে সরি। আজকে ফার্স্ট আওয়ার থেকে সবুজ, একটা পর্যায়ে সবুজ বলেও কালার চেঞ্জ করলেও পরবর্তীতে লাল হয়ে যায়। তার মানে আমরা এখনো পর্যন্ত H1 চার্টে কারেকশন দৃশ্যমান। তার মানে এটা হচ্ছে আগামীকালও অনেকগুলো কারেকশন শেষ করে আবার সবুজ করবে, এই টাইপের ব্যাপার মনে হচ্ছে। আর আরএসআই এর মধ্যেও যদি আমরা দেখি, আমরা ডে চার্টেও আরএসআই এর মান 71-এর কাছাকাছি, তো 72, এখানেও কিন্তু 72। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের প্রাইস কিন্তু, প্রাইস বলতে আমাদের ইন্ডেক্সের মান যেটা, সেটা কিন্তু ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছে, আর আমাদের এখানে আরএসআই মানটা কিন্তু ক্রমান্বয়ে নিচের দিকে নামছে। এটা প্রায় 90-তে ছিল, এটা এখন প্রায় 72-এ আসছে। তো এটাকে আমরা ডাইভারজেন্স বলতে পারি, ডাইভারজেন্স মান। তো ডাইভারজেন্স মান অনুসারে যখন মার্কেটে ডাইভারজেন্স কন্টিনিউ হয়, তখন ডাইভারজেন্স চলতেও কিন্তু অনেক সময় আরএসআই, যখন ছোট ছোট টাইম ফ্রেমে আরএসআই কারেকশন হয়ে যায়, কিন্তু বাজার কারেকশন আর হলো না। এটা একটা ব্যাপার দেখতে পারি আমরা, অথবা এটাকে কেন্দ্র করে কারেকশনও হবে, বাজার নিচের দিকেও যাবে। তো দুইটা ঘটনাই ঘটতে পারে। যদি ডেতে যেমন আজকে গত 2 দিন যেটা হচ্ছিল, প্রথম আওয়ারে বা সেকেন্ড আওয়ারে আমাদের কারেকশন হয়ে মার্কেট আবার বেড়ে যাচ্ছে। তো যেহেতু H1 চার্টে আমাদের ডাইভারজেন্স আমাদের চোখে পড়েছে, আমরা নিজস্ব শেয়ারগুলোকে চেকিং এ রেখে প্রফিট টেক নেওয়া উচিত। নতুন শেয়ার এন্ট্রি নিতে হলে একটু দেখে এন্ট্রি নিলে খুব ভালো হবে, কারণ শেয়ার নিয়ে আপনি যদি ইমিচিউর শেয়ার থাকে, তখন আপনার মনের খসখসানি কিন্তু যাবে না। তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন না করলেই নয়। এখন একটু পরে আমি আপনাদের যে রিকোয়েস্টেড শেয়ারগুলো আছে সেগুলো দিব। এটার সাথে মার্কেট যদি এই H1 চার্ট অনুসারে যদি কোনো কারণে হালকা কারেকশনও হয়, আমি কারেকশনের কথা কিন্তু গতকালকেও বলেছি, আজকেও বলছি, কথাগুলো বলছি এই কারণে সাবধানতা হওয়ার জন্য। তার মানে এই নয় যে কারেকশন হওয়া মানে একেবারে ডিজাস্টার হয়ে যাওয়া, এখন সেরকম অবস্থানে আজকে ভলিউমও সেটা বলছে। হয়তো আমাদের সেক্টর মুভমেন্ট হবে, মার্কেট নেগেটিভ থেকেও কিন্তু অনেকগুলো সেক্টর ভালো করতে পারে। যেমন গতকাল ইন্স্যুরেন্স খুবই ভয়াবহভাবে বেড়েছে, এরপরে মার্কেট হয়তো লেভেল হয়েছে। আমরা আগামী দিনে হয়তো দেখতে পাবো যে ব্যাংক লিজিং বাড়ছে, অন্যান্য সেক্টর পড়ছে, এরকমও হতে পারে। তো কারেকশনের অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো উপায় আছে। কারেকশন মানে আগের মতো সব কিছু নিয়ে পড়া না, আমরা সেরকম প্রত্যাশা করছি না। যেমন আমি আরেকটা জিনিস এক্সাম্পল আকার না দিলে নয়, এটা আমি দেখি, আপনারা দেখেন কিনা আমি জানি না। এখন ব্যাংক সেক্টর, আমরা ব্যাংক সেক্টর দিকে, পুরো সেক্টরটার দিকে এক ঝলক দিলে দেখা যায় কি অধিকাংশ শেয়ার 10-20 পয়সা করে কমেছে, আবার অধিকাংশ শেয়ার 10-20 পয়সা করে বেড়েছে, 50-50। সকালবেলা কিন্তু আমরা সবগুলো শেয়ারকে নেগেটিভ দেখেছি। যখন আমরা ব্যাংকের 20 পয়সা করে সবগুলো শেয়ারকে 20-30 পয়সা করে নেগেটিভ দেখেছিলাম, তখন কিন্তু আমাদের ইন্ডেক্স নেগেটিভ ছিল। এটা একটা আজকে নেগেটিভ ইম্প্যাক্টের জন্য একটা ব্যাপার। আবার আমরা যদি আর একটা সেক্টর দেখি, ফাইন্যান্স সেক্টর, সিমিলার কেস।
তারপর আমরা যদি আজকে ইন্স্যুরেন্স দেখি, ইন্স্যুরেন্স সেক্টর, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টরে বেশ ভালো, লালের সংখ্যাটা অনেক কম। সকালে কিন্তু এগুলো অনেক বেশি লাল ছিল। তো যাই হোক, এভাবে যদি চেক করেন অনেক ভালো। আর আজকে বড় ধরনের পতনের আরেকটা কারণ হচ্ছে জিপি। সারাদিন কিন্তু এটা 4 টাকার উপরে মাইনাস ছিল, শেষের দিকে এসে জিপি কে কিছুটা টেনে কিছু পয়েন্টসকে রিলায়েবিলিটি দেয় এখানে। যেহেতু বিগ পেইড অফ শেয়ার, আপনারা জানেন জিপির 1 পয়েন্ট মানে জিপির 1 টাকা মাইনাস মানে আমার 3 পয়েন্ট মাইনাস হয়। তো সো এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা এখনো এরকম কিনা আমার জানা নাই। এইগুলা খেয়াল করে যদি আপনি ইনভেস্টমেন্টে যান, এটা একটু ভালো। আর মার্কেটের সাথে তাল মিলিয়ে মার্কেট যদি পতনও হয়, কি টাইপের শেয়ারে আপনারা ইনভেস্ট করবেন সেটার জন্য আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর আপনারা ভিডিওতে ডিএসসি ইন্ডেক্সটা যতজন ফলো করেন, শেয়ারগুলোকে দেখি ফলোয়ার সংখ্যা অনেক কম, মানে ভিউর সংখ্যা অনেক কম দেখা যায়। এক্ষেত্রে আমার মতে ডিএসসি এক্স ইন্ডেক্স দেখার চাইতেও শেয়ারগুলো দেখাটা অনেক জরুরি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।